যথারীতি দিনভর আমরা নজর রেখেছি। আজ রাজপথে প্রতিবাদ, উত্তর থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থক ডার্বি বাতিল এবং তাই নিয়ে তার ক্ষোভ, তার প্রতিবাদ, একই সঙ্গে আরজি করে নির্যাতিতার বিচারের দাবি। যে দুই ছবি আপনারা দেখছেন, যেখানে একদিকে বাইপাস, সেখানে দিনভর সেখানে বিক্ষোভ প্রতিবাদ, যদিও এখনও পর্যন্ত বাইপাস ফাঁকা, বাইপাস খালি করে দেওয়া হয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে, তবে বিকেল থেকে প্রায় রাত পর্যন্ত দীর্ঘক্ষণ আটকে থাকে বাইপাস। ওঠে স্লোগান, বিক্ষোভ, প্রতিবাদ। বিকেলের দিকে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, লাঠিচার্জ এবং গোটা বিষয় নিয়ে ক্ষোভ অনেকেরই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাইপাসে এখন আপাতত পরিস্থিতি স্বাভাবিক। আমরা বিকেল থেকে দেখি, বিকেল 4টা থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় এবং বাইপাসে এখন এই মুহূর্তে একদিকে রাস্তা সচল হলেও যাদবপুরে সেখানে আবার প্রতিবাদ শুরু হয়েছে। মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। মৌমিতা, আমরা দেখলাম বাইপাসে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের আজ এবার একেবারে যাদবপুরে, যে যাদবপুরে আমরা এর আগে দেখেছিলাম 14ই আগস্ট রাত দখলের মহিলাদের যে কর্মসূচি, যাদবপুর রাত জেগেছিল, আজকেও এই মুহূর্তে সেখান থেকে প্রতিবাদ এবং স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস। মৌমিতা, সরাসরি চলে যাও। মৌমিতা, ওখানকার কি ছবি? না, মৌমিতার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বোধহয়। মৌমিতার সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, এবং যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে যাদবপুর 8B, সেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা তারা রয়েছেন, সেখানে তারা বিক্ষোভ প্রতিবাদ করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোমবাতি নিয়েও সেখানে মিছিল। ইস্টবেঙ্গল মোহনবাগানের কর্মী সমর্থকদের, ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের, ফুটবল প্রেমীদের প্রতিবাদ, স্লোগান এবং মোমবাতি হাতে ফুটবল প্রেমীদের মিছিল এবং প্রতিবাদ যাদবপুর 8B। সেখানে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছি, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা। যাদবপুরেও প্রতিবাদ, ফুটবল প্রেমীদের আজ ডার্বি বাতিল হয় এবং আপনাদের বলে রাখি যে তারপর থেকে কিন্তু গতকাল থেকেই যে বিষয়টি সামনে আসছিল যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা তারা আজ মিছিল করবে এবং সেই মোতাবেক বিকেল 5টায় তারা সময় ধার্য করে। তার আগেই আমরা দেখলাম বিধাননগর পুলিশ কমিশনারেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় 163 ধারা লাগু করে এবং সেই ধারা অগ্রাহ্য করে আমরা দেখলাম যে দিক দিক থেকে জমায়েত সেখানে হয় এবং শান্তিপূর্ণ সেই মিছিলে লাঠিচার্জ করে পুলিশ, এমনটাই দাবি করেন ফুটবল প্রেমীরা। এবং তারপর প্রায় টানা 4 ঘন্টা আমরা দেখি যে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সেখানে প্রতিবাদ ফুটবল প্রেমীদের, সেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের সমর্থকরা মিলেমিশে একাকার এবং একটাই স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস। এবং একটা সময় দেখি আমরা যে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে এবং সেই বৃষ্টিতে ভিজেই প্রতিবাদ চালিয়ে যান ফুটবল প্রেমীরা। আর এবার যাদবপুরেও সেই প্রতিবাদের আজ ফুটবল প্রেমীদের প্রতিবাদ এখন এই মুহূর্তে চলছে যাদবপুরে। বিভিন্ন
ঘরে হয়েছে, কাল আমাদের ঘরেও হতে পারে। তাই জন্য আমরা সবাই মিলে একসাথে একটা জনসভা করেছি, যে পথ অবরোধ করে সবাই মানুষ আসছে, এমনি সাধারণ মানুষও আসছে। এই মুহূর্তে যারা এসেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের তিনটে দলের সমর্থকরা আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম। আজকে যে পুলিশের জন্য যে লেম এক্সকিউজ দিয়েছে, যে পুলিশ নেই, আমাদের স্ট্রেংথ নেই, আমরা ডুরান্ডের খেলা আমরা অর্গানাইজ করতে পারবো না, ডার্বি ম্যাচ অর্গানাইজ করতে পারবো না। আজকে আমাদের আটকাতে লাখ লাখ পুলিশ 6 লাখ হয়ে গেছে। শান্তিপূর্ণ অবস্থান হচ্ছিল, শান্তিপূর্ণ অবস্থানে আমাদের সভ্য সমর্থকদের মেরে হাড়গোড় ভেঙে দিয়েছে। কোথায় ছিল যেদিন আর্জি করে ওই তৃণমূলের গুন্সরা অ্যাটাক করেছে? কোথায় ছিল পুলিশের ইন্টেলিজেন্স? কোথায় ছিল পুলিশের স্ট্রেংথ? কেন নেই ডার্বির ম্যাচে পুলিশের স্ট্রেংথ? আমাদের সভ্য সমর্থক মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান সমর্থকদের মারবার জন্য এত পুলিশ কোথা থেকে বিধান দেওয়ার কমিশনারেট পেল? এই পুলিশকে জবাব দিতে হবে। এই পুলিশ প্রতিবাদে বলছিলেন যে এখানেই আপনারা ফুটবল খেলবেন এখানে। একদমই তাই, ফুটবল আনা হচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে ফুটবল খেলবো। যদি শাসক ভেবে থাকে যে মাঠ বন্ধ করে আমাদের খেলা বন্ধ করতে পারবে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা বন্ধ করতে পারবে, তাহলে সেটা ভুল ভাবছে। আমরা ছোটবেলায় সবাই উলঙ্গ রাজা পড়েছিলাম, এখন সেই উলঙ্গ রাজারই মতন অবস্থা হয়ে গেছে শাসকের। শাসকের জামা কাপড় খুলে গেছে, সবাই দেখতে পাচ্ছে, আর সবাই দেখতে পাচ্ছে এবং সেটা শাসককে বলছেও, কিন্তু শাসক তবু নির্লজ্জের মতন এই ধর্ষণের প্রতিবাদে নিজেরা মিছিল করছে, যেখানে নিজেদের দলের লোকই তার সাথে জড়িত আছে। এখানে স্লোগান উঠেছে ডার্বি বাতিল করে দে, মেয়েটাকে ফিরিয়ে দে, এবং সবাই তাতে গলা মিলিয়েছে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমস্ত সমর্থকরা তারা এসে জড়ো হয়েছেন, তারাই জড়ো হয়েছেন যাদবপুর এইচবি চত্বরে, এবং প্রচুর পরিমাণে সমর্থক তারা এক এক করে এসে উপস্থিত হচ্ছেন। একটাই স্লোগান, ডার্বি বাতিল করে দে, মেয়েটাকে ফিরিয়ে দে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক তারা এক এক করে জড়ো হতে শুরু করেছেন যাদবপুর এইচবি চত্বরে। অন্যদিকে মাঝখানে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে এবং এখানেই তারা ফুটবল খেলবেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন। ফুটবল বাতিল করে দে, টুর্নামেন্ট বাতিল করে দে, ডার্বি বাতিল করে দে। শিলিগুড়িতে চলে যাবো আমরা, সেখানে মশাল হাতে মেয়েরা শিলিগুড়ি সেই মিছিলের ছবি। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নারায়ণ, ডার্বি বাতিল করে দে। একেবারে হাসমি চক থেকে সেই মিছিলটি টার্ন নিয়ে বিধান রোডের দিকে যাচ্ছে। আমি তুহিনকে বলবো দেখাতে, একেবারে শিলিগুড়ির বিধান রোডে যাবে এই মিছিল, সেটি ওখান থেকে আবার হিলকার রোড হয়ে বাঘাযতীন পার্কে ঘোরার কথা। এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছ মশাল মিছিল, তার পাশাপাশি প্ল্যাকার ব্যানার নিয়ে শহরের মেয়েরা রাস্তায়। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সব্যসাচী, আমি তুহিনকে পেছন দিকটাও একটু দেখাতে বলবো। একেবারে শহরের তিলোত্তমারা রাস্তায়, তিল ধারণের জায়গা নেই। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ আরজি করের ঘটনায় তারা একেবারে সোচ্চার। 9টা থেকে শুরু হয়েছে তাদের এই মিছিল বাঘাযতীন পার্ক থেকে। দেখতেই পাচ্ছ স্লোগান একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের ঘটনায় দোষীদের অবিলম্বে কঠোরতর শাস্তির দাবিতে পথে নেমেছে শহর শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন মেয়েরা। হাতে প্ল্যাকার, ব্যানার, তার পাশাপাশি মশাল তো রয়েইছে। বহু মানুষ, অর্থাৎ এদের সাথে এই শহরের মেয়েদের সাথে কিন্তু যোগ দিয়েছে শহরের বহু ছেলেরাও কিন্তু এই মিছিলে পা বাড়িয়েছে। ঠিক একটু আগে যেমন সব্যসাচী আমরা দেখাচ্ছিলাম, রাত্রি 8টার থেকে যেমন শহর শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা তারা যেমন রাস্তায় নেমেছিল, ঠিক সেই মিছিল শেষ হওয়ার পর পরবর্তীতে শহরের মেয়েরা, অর্থাৎ শহর শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্নর মেয়েরা মশাল হাতে, প্ল্যাকার ব্যানার হাতে শহর শিলিগুড়ির রাজপথে তারা নেমেছে। দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় দোষীদের কঠোরতর শাস্তির দাবি, এবং সেই দাবিতেই কিন্তু এই মুহূর্তে শহরের রাজপথে শিলিগুড়ি শহর এবং শিলিগুড়ি শহর সংলগ্নর মেয়েরা। সাথে রয়েছে, পা মিলিয়েছে কিন্তু শহর শিলিগুড়ির বহু ছেলেরা এবং পুরুষ মানুষ, বয়স্ক তো রয়েছে, তার পাশাপাশি বাচ্চারা অর্থাৎ কচিকাচারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে, সেটাও দেখে নাও। ঠিক এরকম
বহু বাচ্চারা, তাদের মুখেও কিন্তু স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এবং অবিলম্বে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে শিলিগুড়ির বিধান রোড, হিলকার রোড থেকে, অর্থাৎ সর্দার হাসমি চক থেকে, সেইখান থেকে টার্ন নিয়ে বিধান রোডে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের দিকে মিছিলটি যাচ্ছে। সামনে মশাল মিছিল এবং তার সামনে বহু মেয়েরা এবং ছেলেরা কিন্তু মিছিল করছে এবং প্ল্যাকার ব্যানার হাতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের এই মিছিল। সর্বোপরি রাতের বেলায় মেয়েরা যাতে সুরক্ষিত থাকে এবং তারা যাতে নিশ্চিন্তে শহরে বিভিন্ন জায়গায় কাজে যেতে পারে এবং তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, প্রোটেকশনের ব্যবস্থা, সুরক্ষার ব্যবস্থা করে সরকার। তার পাশাপাশি আরজি করের ঘটনায় অতি দ্রুত দোষীদের শাস্তির দাবি তো রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব যে আজকের এই আরজি করের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তায় মেয়েরা, আমি একটু আপনার সাথে কথা বলবো। শাস্তি চাই, শাস্তি চাই, কার শাস্তি চাই? মমতা ব্যানার্জি আর ওনার শাসক, এই যে এসছেন, যারা অন্যায় করেছে তাদের শাস্তি চাই আমরা। আমি আরো একটু কথা বলার চেষ্টা করব। শহরের মেয়েরা এসছে রাস্তায়। জাস্টিস 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 জাস্টিস। তুমি দেখতে পাচ্ছ সব্যসাচী, সেই ভিড়। মিছিলের শেষ কোথায় তা বলতে পারবো না, কারণ মিছিল চলছে শহরের একেবারে শেষ প্রান্ত অবধি। এখনো কিন্তু মিছিল শেষ হয়নি। মিছিলের শেষ প্রান্ত আমি দেখাতে পারবো না, তবে রাত বাড়ছে, মিছিলের মানুষের সংখ্যা, তা ছেলে বা মেয়েদের সংখ্যা কিন্তু বাড়ছে। একটু আগে বাঘাযতীন পার্কের থেকে এই মিছিল শুরু হয়েছিল, তখন যা ছেলেমেয়েরা অর্থাৎ শহর এবং শহরের মানুষ, শহর সংলগ্নর মানুষ এখানে এই মিছিলে ছিল, তার কয়েক গুণ বেশি এই মুহূর্তে কিন্তু এসে দাঁড়িয়েছে। যত রাত বাড়ছে প্রতিবাদের কণ্ঠ কিন্তু তাদের আরো বাড়ছে, জোরালো হচ্ছে। দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের ঘটনায় যারা দোষী তাদের শাস্তির দাবি। সব্যসাচী, দেখতেই পাচ্ছ সেই মিছিল। তুহিনকে বলবো একটু তার পেছন দিকটা দেখাতে। একদিকে মশাল মিছিল, একদিকে কিন্তু প্ল্যাকার ব্যানার নিয়ে শহরের মেয়েরা নেমেছে রাস্তায়। একটু কথা বলার চেষ্টা করব। শহরে এসছে আজকের মিছিল, একজন নারী হিসেবে পথে নেমেছেন, কি বলবেন আরজি করের ঘটনা? দুঃখের, এতটাই দুঃখের, এটা ভাষায় বলতে পারবো না। এই উন্নত যুগে 21 শতাব্দীতে এসে আমরা এই দিনটা দেখতে হচ্ছে। আমাদের নিরাপত্তা কোথায়? নিরাপত্তা কোথাও দেখতে পাচ্ছি না। যে দেশে মেয়ে পাইলট, মেয়েরা চাঁদে যায়, মেয়ে ট্রেন চালায়, টোটো চালায়, অটো চালায়, ট্রাক চালায়, সেই দেশে মেয়েরা এখন ধর্ষিত হবে? এটা আমরা দেখতে হবে আমাদের। আমার 60 বছর বয়স, এই বয়সে এসে আমার নাতনি আছে, আমাদের নিরাপত্তা কোথায়? আমার ছেলে বইয়ের নিরাপত্তা কোথায়? আমার নাতনির নিরাপত্তা কোথায়? কে দেবে নিরাপত্তা? এই যুগে এসে এটা দেখাটা চরম দুঃখের, চরম অপমানের, নারী জাতির অপমান সহ্য করা যায় না, তাও দেখতে হচ্ছে। অবশেষে শুনলেন, নারী জাতির অপমান সহ্য করা যায় না, কে দেবে সুরক্ষা? তাদের সুরক্ষা জানিয়ে চিন্তিত, যার ফলেই কিন্তু শহরের রাস্তায় একেবারে এরকম ভিড়। রাত বাড়ছে, ভিড় বাড়ছে, শুধু নারীরাই নয়, তার পাশাপাশি তালে তাল মিলিয়েছে পুরুষরাও। আমি পেছন দিকটা একটু দেখাতে বলবো তুহিনকে। এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে এসে পৌঁছেছে মিছিল, সেখানে একটু দাঁড়িয়েছে, সেখানেও কিন্তু তাদের স্লোগান চলছে, মিছিল চলছে। তার পাশাপাশি শহরের বহু মেয়েরা এবং ছেলেরা রাস্তায় নেমেছে। দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি। এবং তার পাশাপাশি তারা বলছে এটা কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক মিছিল নয়, এখানে কিন্তু শহরের মেয়েরা, সাধারণ মেয়েরা, শিক্ষিত মেয়েরা এবং যুবকরা রাস্তায় নেমেছে। আমি একদমই নারায়ণ, তো ছবি সঙ্গে রাখো, সরাসরি আমরা আরজি করের দিকে নজর রাখবো। জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে সেই মিছিলে সমাজের সমস্ত স্তরের মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজের মানুষ, ডাক্তারি পড়ুয়া, চিকিৎসক থেকে শুরু করে সিস্টার, প্যারামেডিক্যাল স্টাফ, নার্সিং পড়ুয়া সবাই এই মিছিলে যোগদান করেছিল। আমরা আরজি করের পক্ষ থেকে এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এদের এই
শান্তিপূর্ণ যে প্রক্রিয়াতে চলেছে, এদের এই পার্টিসিপেশন ছাড়া আমরা এই মিছিল এতটা সাকসেসফুল করতে পারতাম না। যে শান্তিপূর্ণ উপায়ে মিছিল হয়েছে, এই জন্য সমাজের সবাইকে যারা যারা এতে যোগ দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ। এর পাশাপাশি আমরা যেটা পরিলক্ষিত করেছি যে ডুরান্ট কাপের যে ডার্বি ম্যাচ ছিল, সেই ম্যাচ রাজ্য সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়। আমরা যেটা এরপর লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে সমর্থকরা, দুই দলের সমর্থকরা আরজি করে ঘটে যাওয়ার যে নৃশংস ঘটনা, তার সমর্থনে তারা মিছিল করার চেষ্টা করে। মোহামেডানের কিছু লোকজন ছিল। তো সেই জন্য হচ্ছে যেটা যে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে। এই লাঠিচার্জের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের এই ধর্ণা মঞ্চের পক্ষ থেকে। যেভাবে তারা আমাদের এই আন্দোলনের পাশে ছিলেন, আমরা আশা করছি তো ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবেন। এবং যতক্ষণ না যা আমাদের সর্বোপরি দাবি ছিল, সেই দাবি যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলতে থাকবে। এর পাশাপাশি কালকে আমাদের একটা অনুষ্ঠান প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে রাখি বন্ধন উৎসব। অভয়ার ভাই এই নামে প্যান ইন্ডিয়াতে এই প্রোগ্রাম হবে। আমাদের এই ধর্ণা মঞ্চ থেকে 2টোর সময় এই কর্মসূচি নেওয়া হয়েছে। সমস্ত জায়গা থেকে একটা ব্যান্ড রিবন, সিম্বলিক রিবন, ব্ল্যাক রিবন বানানো হচ্ছে, সেটাকে আমরা পরিধান করব। এইভাবে এই কর্মসূচি শুরু হবে। অভয়াকা ভাই এই নামে একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং হ্যাশট্যাগ থাকবে না 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 প্রমিস উইল বি কেপ্ট সিস্টার, এবং হ্যাশট্যাগ থাকবে প্রমিস উইল বি কেপ্ট সিস্টার। এটা হ্যাশট্যাগ প্রমিস উইল বি কেপ্ট সিস্টার, উই ওয়ান্ট জাস্টিস। অনেকে আটক হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক, তাদের নিয়ে তোমরা কিছু বলবে? হ্যাঁ, আমরা এক্ষুনি বললাম যে আমাদের এই আন্দোলনের মানে আজকে তো ম্যাচ ছিল, ডার্বি ম্যাচ ছিল মোহনবাগান ইস্টবেঙ্গলের, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ম্যাচটা ক্যান্সেল করা হলো। তার কারণ নিরাপত্তা নাকি দিতে পারবে না, জানি না কেন। এবং তারপর ওনারা ডিসাইড করেছিলেন আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একটি অবস্থান বিক্ষোভ করবেন, কিন্তু সেখানে পুলিশ লাঠিচার্জ করে। এটা খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা এই তীব্র নিন্দা করছি। এবং যারা আমাদের সমর্থনে এরকমভাবে এগিয়ে এসছেন বারবার বা এগিয়ে আসছেন, তাদেরকে সত্যিই আমাদের প্রণাম। এবং আজকে বাংলা চলচ্চিত্র জগতেরও অনেক মানুষ, অনেক গুণী পরিচালক, অভিনেতা এবং অনেক টেকনিশিয়ান, আরও অনেকে, সঙ্গীত পরিচালক, গায়ক, অনেকেই আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে তারা রাস্তায় নেমেছেন, মিছিল করেছেন। তাদের সবাইকে প্রণাম। আমি আবারও বলছি, আমাদের যে দাবি মানে আমরা ন্যায্য দাবি যেটা চাইছি, সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আরজি করে ত্রিসীমানায় কোনো আন্দোলন, কোনো মিছিল কাউকে ঘেঁচতে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে আপনাদের স্ট্যান্ড কি বক্তব্য? দেখুন, এটা আগে হওয়া উচিত ছিল। যেদিন 14 তারিখ রাত্রে আমাদের ঘটনাটা ঘটলো, তারপরে 2-3 দিন কেটে যাওয়ার পর যখন আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলো, বিভিন্ন মানুষজন আমাদের কাছে আসছে মিছিল করে, কিন্তু আমরা এখানে কিন্তু কাউকে ঢুকতে দিইনি। আমরা কিন্তু প্রত্যেকটি অর্গানাইজেশনের 2-3 জন বা 4-5 জন করে এখানে অ্যালাউ করেছি। তারা এসে আমাদের সমর্থন জানিয়েছেন এবং তারা বাইরে থেকে চলে গেছেন। কোনোরকম কোনো বিশৃঙ্খলা আমার জ্ঞানত হয়নি আর কি। কিন্তু তারপরেও এখানে আমাদের এই আন্দোলনের ধারাকে ব্যাহত করার জন্য এই ধারা কেন লাগু হলো তার কোনো জবাব নেই। আমাদের কাছে অনেক প্রশ্নেরই কোনো জবাব নেই, এটাও তার মধ্যে একটা অ্যাড হলো আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।